আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছিলেন। মানব বংশ বিস্তার করার প্রক্রিয়াটি এই যে আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, তখন তাদের সন্তান, যমজ সন্তান জন্মগ্রহণ করত, অর্থাৎ একসাথে একটি মেয়ে ও একটি ছেলে। প্রথম জোড়ার ছেলের নাম হচ্ছে কাবিল ও মেয়ের নাম হচ্ছে আকলিমা। দ্বিতীয় জোড়ার ছেলের নাম হচ্ছে হাবিল এবং মেয়ের নাম হচ্ছে লিউজা। কিন্তু লিউজা দেখতে অতটা সুন্দর ছিল না, সে দেখতে একদম কালো কুৎসিত। আর আকলিমা হচ্ছে অনেক সুন্দরী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক রূপ সৌন্দর্য দিয়েছিলেন। এইভাবে মা হাওয়া আলাইহিস সালাম প্রতি বছর যমজ সন্তান দান করতে থাকেন, আর এইভাবে মানব জাতির বংশ বিস্তার হতে চলল। যখন তাদের প্রথম জোড়ার সন্তান সন্ততি বিবাহের বয়সে উপনীত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নির্দেশ দিয়ে হজরতে জিবরাইল আলাইহিস সালামকে হজরতে আদম আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন। হজরতে জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিস সালামকে বললেন, খবরদার, আল্লাহর নির্দেশ এই যে একই গর্ভ থেকে যে যমজ ছেলে ও মেয়ে জন্মগ্রহণ করবে তারা পারস্পরিক ভাই বোন হিসাবে গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম। কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী ছেলে প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারিণী মেয়ে সহোদরা বোন হিসাবে গণ্য হবে না। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বৈধ, তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। নিয়ম অনুসারে হাবিলের বিবাহ কাবিলের বোন আকলিমার সাথে হবে এবং কাবিলের বিবাহ হাবিলের কালো বোন লিউজার সাথে হবে। এই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। তখন আদম আলাইহিস সালাম তার দুই ছেলে হাবিল ও কাবিলকে ডেকে বললেন, হে আমার বৎস, তোমরা দুইজনেই বিবাহর বয়সে উপনীত হয়ে গেছো। আমি তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ এই যে হাবিল বিবাহ করবে আকলিমাকে আর কাবিল বিবাহ করবে লেউজাকে। কিন্তু এই নির্দেশ কাবিল মেনে নিল না, সে প্রত্যাখ্যান করল। কাবিল বলল, এটা কিছুতেই হতে পারে না। আমার সাথে জন্মগ্রহণ করেছে আকলিমা, আমি আকলিমাকেই বিবাহ করব। আমার বোন আকলিমা অনেক সুন্দরী, আমি তাকেই বিবাহ করব। আর লিউজা হচ্ছে হাবিলের বোন, সে তাকেই বিবাহ করবে। সে কালো কুৎসিত, আমি তাকে বিবাহ করতে পারবো না। আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এখন তোমরা যাও, আমি পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব। তারপরে আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন যে, হে আমার রব, আমাদের সন্তানদের মধ্যে তাদের বিবাহ সম্পর্কে ফিতনা সৃষ্টি হয়েছে, আর সেটা তুমি ভালোভাবেই দেখতে পাচ্ছ। আমার এমন একটি নিদর্শন দেখিয়ে দাও যাতে তারা প্রমাণ পেয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। তারপরে হজরতে জিবরাইল আলাইহিস সালামকে হজরতে আদম আলাইহিস সালামের কাছে পাঠালেন। তারপরে হজরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আদম, তোমাদের দুই সন্তানকে কুরবানি দিতে বলো। তাদের কুরবানিগুলোকে পাহাড়ে রেখে আসবে। যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। আবার আদম আলাইহিস সালাম তার দুই ছেলে হাবিল ও কাবিলের সামনে বলল, হে আমার বৎস, আল্লাহর নির্দেশ এই যে তোমরা দুইজনে আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে কুরবানি পেশ করবে। যার কুরবানি কবুল হবে তার সাথেই আকলিমার বিবাহ হবে। আর আদম আলাইহিস সালামের যুগে কুরবানি কবুল হওয়ার একটি নিদর্শন ছিল এই যে আকাশ থেকে অগ্নিশিক্ষা আসবে এবং যার কুরবানি কবুল হবে তার কুরবানিটিকে পুড়িয়ে ছাই করে দিবে। আর যার কুরবানি কবুল হবে না তার কুরবানি এমনিতেই পড়ে থাকবে। এইভাবে তারা দুইজনই আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করল। কাবিল ছিল চাষি, সে গম, শস্য ইত্যাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে পেশ করল। আর হাবিল ছিল পশুপালনকারী, সে তার সবচাইতে সুন্দর মোটা তাজা
দুম্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে কুরবানি পেশ করল। আল্লাহর নির্দেশ অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের দুম্বাটিকে পুড়িয়ে ছাই করে দিল। সেখান থেকে প্রমাণ হলো যে হাবিল আকলিমাকে বিবাহ করবে, আর কাবিলের শস্য, গম ইত্যাদি যেগুলো কুরবানি হিসাবে পেশ করেছিল সেগুলো এমনিতেই পড়ে থাকলো, তার কুরবানি কবুল হলো না। কিন্তু কাবিল এই আদেশও অমান্য করল, প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমি এই নির্দেশও মানতে পারবো না, আমি আকলিমাকে বিবাহ করব। কাবিল হাবিলকে উদ্দেশ্য করে বলল, আমি অবশ্যই তোমাকে আমি হত্যা করব। হাবিল বলল, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পক্ষ হতে কুরবানি কবুল করে থাকেন। এইভাবে কাবিল হাবিলকে মারার জন্য প্রস্তুতি নিল। তিনি এমন সময় ঘুমাচ্ছিলেন, এমতো অবস্থায় কাবিল একটি বড় পাথরকে উঠিয়ে হাবিলের মাথায় তিনি মেরে দিলেন। সেই পাথরের আঘাতে হাবিল রক্তাক্ত হয়ে গেলেন এবং মৃত্যুবরণ করলেন। এইভাবে হাবিলের মৃত্যু হয়। তো সুপ্রিয় দর্শক, এর পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।